হাই এভরিওয়ান, তোমরা অনেকে অনেক রকমভাবে চিকেন পকোড়া বানাও। আজকে আমি শেয়ার করব আমি কেরমভাবে চিকেন পকোড়া বানাই। তো মিক্সিতে এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু অল্প করে পেঁয়াজ দিতেই পারো, ভালো লাগবে। তারপর এখানে পরিষ্কার করা বোনলেস চিকেন নিয়েছি, তোমরা চাইলে কিন্তু হাড়যুক্ত চিকেনও ব্যবহার করতে পারো। তারপরে দিয়েছি হচ্ছে লেবুর রস, আর লেবুর রসটা দেওয়ার সময় খেয়াল করবে যাতে বাটিতে বীজগুলো না থাকে। আমি কিন্তু পরে বাটি থেকে বীজগুলো সরিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে এখানে নুন, পরিমাণ মতো নুনটা বুঝে দিও। তারপরে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা দিলে না ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে। তারপরে দিয়েছি হচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো হবে তাই জন্যে। তারপরে দিয়েছি হচ্ছে সয়া সস, অল্প করে সয়া সস দিয়েছি, কারণ সয়া সসে নুন থাকে তাই জন্য অল্প করে দিয়েছি এখানে। তারপরে দিয়েছি হচ্ছে ওই আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা। আর এই পেস্টটা করার সময় কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, কারণ জল দিলে একদম পরে প্রবলেম হয় মাখতে, তাই জন্য জল ছাড়া কিন্তু এই পেস্টটা আমি ব্যবহার করেছি। তারপরে দিয়েছি হচ্ছে অল্প করে বেকিং সোডা, বেকিং সোডাটা দিলে একটু ক্রিসপিনেস হয় সেই জন্য। আর তারপরে দিয়েছি হচ্ছে একটা কাঁচা ডিম, আর ডিমটা কিন্তু আমি পুরোটাই ব্যবহার করেছি, সাদা অংশটা বা কুসুমটা কিন্তু আমি আলাদা করিনি, আর পুরোটাই ব্যবহার করেছি। তারপরে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে সব কিছু নুন টুন ভালো করে ঢুকে যায় মাংসের মধ্যে। তারপরে কড়াই বসিয়ে কড়াইতে কিন্তু দিয়েছি যে সাদা তেল, আর সাদা তেলেই কিন্তু আমি পকোড়াটা ভাজি। তারপরে দিয়েছি হচ্ছে এখানে এক এক করে চিকেন পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে তারপরে এক এক করে ভেজে নিয়েছি। আর যখন কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু একটুখানি ময়দা ইউজ করতে পারো, আমি কিন্তু ময়দা ছাড়া শুধু কর্নফ্লাওয়ার দিয়েই ব্যাটারটা তৈরি করেছি ভালো করে করার জন্য। তারপরে এক এক করে চিকেন পকোড়াটা ভেজে নিয়ে গরম গরম সার্ভ করতে পারো। বাড়িতে গেস্ট আসলে বা চা কফির সাথে শীতের বিকেলে গরম গরম এই চিকেন পকোড়াটা কিন্তু ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমায় কিন্তু জানিও, শেয়ার করো, আর বাড়িতে কিন্তু বানিয়ে অবশ্যই ট্রাই করো। আশা করি আমার যেরকম ভালো লেগেছে তোমারও ভালো লাগবে। তো যাই হোক, এই যে আমার চিকেন পকোড়া রেসিপিটা শেয়ার করলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।